সম্প্রতি বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এবং বনের জমিতে বেনজিরের রিসর্ট শিরোনামে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। বহুল আলোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ফিরিস্তি উঠে আসে এতে। পরে প্রাথমিক অনুসন্ধানে বেনজির পরিবারের বিপুল সম্পদের তথ্য নিশ্চিত হয় দুদক। স্ত্রী সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন। তাদের বিরুদ্ধে মামলাও করা হয়। রোববার দুর্নীতি দমন কমিশন ঢাকা সম্মানিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয়। সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোট 4টি মামলায় বেনজির পরিবারের বিরুদ্ধে ৭৪,১৩,৩৯,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, একটি মামলায় শুধু বেনজির আহমেদকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ৯,৪৪,৬৪,৭৫১ টাকার অবৈধ সম্পদ এবং ২,৬২,৭৯,০৬০ টাকার মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। আরেক মামলায় আসামি করা হয়েছে বেনজির ও তার স্ত্রী জিসান মির্জাকে। জিসান মির্জার বিরুদ্ধে ৩১,৬৫,৫৫,১৪৯ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ১৬,৭১,৩৩৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। তার এই সম্পদ স্বামী বেনজির আহমেদের অবৈধ আয়ের মাধ্যমে অর্জিত হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। অপর মামলায় বেনজির ও তার মেয়ে ফারহিন রিশতা বেনজিরকে আসামি করা হয়েছে। ফারহিনের বিরুদ্ধে ৮,৭৫,২৭৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পৃথক আরেকটি মামলায় আসামি করা হয়েছে বেনজির ও তার মেয়ে তাসিন রাইসা বিনতে বেনজিরকে। তার বিরুদ্ধে ৫,৫৯,৫৫,০৮৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪-এর ২৭(১) ও ২৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। জানা গেছে, প্রাথমিক অনুসন্ধানে বেনজির পরিবারের বিপুল সম্পদের তথ্য নিশ্চিত হয় দুদক। এরপর ২৩ ও ২৬ মে দুদকের আবেদন আমলে নিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকায় ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন। ২৬ মে বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানের নামে থাকা ১১৯টি স্থাবর ও অস্থাবর সম্পত্তির ক্রোকের নির্দেশ দেন আদালত। এগুলোর মধ্যে রাজধানীর গুলশানে 4টি ফ্ল্যাট, সাভারের একটি জমি ছাড়াও মাদারীপুরের ১১৪টি দলিলের সম্পত্তি রয়েছে। এর আগে ২৩ মে ৮৩টি দলিলে ক্রয়কৃত সম্পত্তি ক্রোক করা হয়। সেই সঙ্গে ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট ও তার সিকিউরিটিজের টাকা অবরুদ্ধ করা হয়েছে। ২২ এপ্রিল বেনজির, তার স্ত্রী জিসান মির্জা, ২ মে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।